আল্লাহ এমন নেতৃত্ব থেকে আমাদের সমাজকে কলঙ্ক মুক্ত করেন, জোরে কোন আমিন। হযরত ঈসা আলাইহিস সালামকে এরা মারার জন্য অনুমতি দিয়েছে, যাও। এদের 15 জন অথবা 12 জন অথবা 17 জন একটা টিম আসছে। ঈসা আলাইহিস সালামের পুরা বাড়িটা ঘেরাও করে ফেলছে চতুর্পাশ দিয়া। দরজা বরাবর একজন, জানালা বরাবর একজন, বাইন দুয়ারে একজন, ডাইন দুয়ারে একজন, পিছনে একজন, সামনে একজন, এভাবে 17 জনের টোটাল গিরি ফেলাইছে। এদের মধ্যে একজন ছিল লিডার, নেতা, এর নাম ছিল তাইতানুস। কি নাম? টাকলা মুরাদ নি কইছেন? কি কইছেন? তাইতানুস। সাইন আইলে বিলাই কইেন না, কোনায় টাকলা মুরাদ টুরাদ খন। তাইতানুস। এই তাইতানুস এ কয়, তোমরা দাঁড়াও সুন্দর করে, লাইন ধরে বাইরে থাকো, আমি ভিতরে যাইতেছি, আমি তলোয়ার দিয়ে শেষ করে দিব ঈসাকে, দেখি ঈসার কত বড় ক্ষমতা। যদি দড়ি টড়ি কোনো রকম ফালাইতে যা, তো তোমরা তো বাইরে আসো, বস ধরে ফেলবা। আল্লাহু আকবার। এবার তাইতানুস ভিতরে ঢুকছে। 17 জনের 16 জন বাহিরে, তাইতানুস ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পর তাইতানুস সামনের রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, পিছনের রুম, সব রুমগুলা তালাশ করতেছে, বাথরুম পেশাবখানা তালাশ করে। ঈসা আলাইহিস সালাম ভিতরে নাই। এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল পাঠায় দিয়েছে, জিবরাইল যাও আমার নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আগামী কাল কইন আটু জোরে কোন ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে। আসমানে। আমাদের আগের নবী, আমাদের নবীর আগের নবী মারা যায় নাই, উনি আসমানে, এখনো আসমানে। কোন আসমানে? তাফসীরে নূরুল কুরআন মধ্যে আসছে, নবীজি যখন মেরাজে গেছে, প্রথম আসমান হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আসমান হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তৃতীয় আসমান হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাত আসমানে 7 জনের লগে দেখা হয়েছে। এই দ্বিতীয় আসমানে হযরত ঈসার সাথে দেখা হয়েছে। বুঝা গেছে হযরত ঈসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? কোন আসমানে? দ্বিতীয় আসমানে আছেন। উনি ওখানে এখনো জিন্দা আছেন। এই দুনিয়া থেকে আল্লাহ ওনাকে উঠাই নিয়েছেন, বয়স ছিল 33 বছর। আবার যেদিন উনি আবার কিয়ামতের আগে দিয়ে আসবেন দুনিয়ায়, কানা দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, এই জানোয়ারে মারার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, যেদিন দুনিয়া থেকে গেছে বয়স ছিল 33, আবার যেদিন দুনিয়ায় আসবেন বয়স থাকবে 33। এই কদিন যে আছে দ্বিতীয় আসমানের মধ্যে, বয়স একদিনও বাড়বেও না, কমবেও না। দুনিয়ায় আসার পরে উনি আরো 40 বছর বাঁচবেন, 40 বছর বাঁচবেন, বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে। এরপরে ওনার মাধ্যমে আল্লাহ ওই জানোয়ারকে মৃত্যুবরণ করায়া আল্লাহ ওনাকে দুনিয়ার থেকে স্বাভাবিক মৃত্যু দিবেন। আল্লাহু আকবার। বলে ওনার কবর হবে কোন জায়গায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে আবু বকর আর ওমর আছে, ওখান দিয়ে আরেকটা কবরের জায়গা খালি আছে, ওখানে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার। যখন তাইতানুস ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকার পর সবগুলো তালাশ করতে আছে। তাইতানুস দেখে ঈসা আলাইহিস সালাম নাই। আল্লাহু আকবার। তাইতানুস সবগুলো রুম তালাশ করতে আছে। এই স্বেচ্ছাসেবক যারা পিছনে আছেন, এই পিছনে দাঁড়ান। উঠতেছে কে? ধরেন হাফ প্যান্ট ফাইজামা ধরে টান দিবে, যেন খুলি ল্যাংট হয়ে যায়, উঠতে যান নোহারে। পিছনে যারা আছেন থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান অতিথি চলে আসছে। আমরা একটা তাকবীর দিয়ে হযরতকে বরণ করে নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আফসারি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর। হুজুর ওয়াজ কি ওখানে করব না এখানে আসবো? আসবো নি, এ কথা বিশ্বাস হয়নি। বুকে হাত দিয়ে কনছে মাশাআল্লাহ। যদি বিশ্বাস হয় তাহলে উঠাউটির দরকার আছে নি। দেখবেন তো হুজুর এখানে আসলে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পিছন দিকে স্বেচ্ছাসেবকটা একটু মজবুত থাকেন, উড়ন দললেই যেটা কইছি এটা কি কোন ঠিক কি না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আর অল্প সময় বললে আমি তাহলে কালেকশন
এটা সময়টা জানাই। আমি আর অল্প সময়, যেহেতু আমার প্রধান অতিথি চলে আসছে, এই যেখানে কারেন্ট আসে এখানে আর মোমবাতি জ্বলে না, জোরে কন ঠিক কিনা? এই জন্য কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ, মোমবাতি আর জ্বলার সুযোগ নেই। অল্প কিছুক্ষণ জ্বললে নিজে নিজে আবার নিভে যাইব, একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। এবার তাইতানুস ভিতরে ঢুকছে, ঢুকার পরে তাইতানুস সবগুলা রুম তালাশ করে দেখেন নাই, এ না পাইয়া এখান দিয়ে আল্লাহ কয় আমি তো আছি। আল্লাহ তাইতানুসের চেহারাটাকে পুরা ঈসা আলাইহিস সালামের চেহারা বানায়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইতানুস বাইরেতে আছে, বাইরে হইয়া যে বাইরে যে 16 জন আছে এর করে কইব কই ঈসা আলাইহিস সালামকে তো ফাইলাম না, এই কথা বলার জন্য মাত্র হা করছে, কইব বলবো। এমন সময় বাইরে আল্লাহ কয় ওরে ঈসা যায় রে যায়, ধর তারে ধর। ওখানে ধরিয়া সাথে সাথে ফিরে হতে ঈসা আলাইহিস সালাম মনে করিয়া ওরা ওই তাইতানুসকে শেষ করে দিছে, তাইতানুসের জীবন সাঙ্গ করে দিছে। এরপরে মারার পরে এবার ওরা ডাকতে আছে ভিতরে যে তাইতানুস গেছে, তাইতানুস কই আয়, এতক্ষণ পর্যন্ত ভিতরে কি করো? আমরা তো ঈসারে মাইরা ফেলছি, তুমি ভিতরে কি করো? আসো, বাইরে আসো। তাইতানুস তো বাইর হয় না, কারণ এরা যেটারে মারছে এটাই হলো তাইতানুস, ধরে কোন কথা ঠিক কিনা? দীর্ঘ সময় ডাক দেওয়ার পরে যখন আসে না, এবার এদের থেকে 2, 4, 5, 7 জন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকিয়া তালাশ করতেছে তাইতানুস কই, তাইতানুস কই। দেখে তাইতানুসকে দেখে না, হায় হায়। এবার এদের মধ্যে একদল কয় মনে হয় আমরা যেটারে মারছি এটা মনে হয় কই তাইতানুস, আরেক দল কয় না এটা যদি তাইতানুস হয় তাহলে ঈসা কই, এটা ঈসা। এদের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে, একদল কয় আমরা তাইতানুসরে মারছি, আরেক দল কয় আমরা ঈসাকে মারছি। যেই দল কয় তাইতানুসরে মারছি ওই দল কয় তাহলে তাইতানুসরে যদি মারি ঈসা কই, আরেক দল কয় ঈসাকে যদি মারি তাইলে তাইতানুস কই। আল্লাহ কয় তোমরা একটা বেজাল লাগছো না? আল্লাহ নিজেই বলতেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। বনি ইসরাঈল ইহুদি জাতি শুনো, খ্রিস্টান সম্প্রদায় শুনো, তোমরা আমার নবীকে হত্যাও করো নাই, শুলিতেও চড়াও নাই, বরং ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমার মধ্যে আমি আল্লাহ সন্দেহ লাগাই দিছি, তোমার মধ্যে আমি আল্লাহ দাঁদা লাগাই দিছি, তোমার মধ্যে আমি আল্লাহ বেজাল লাগাই দিছি। এখন তোমরাই বলতে আসো। আল্লাহ বলেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, ওরা বলে আমরা আল্লাহ রাসূল ঈসা ইবনে মারইয়ামকে আমরা হত্যা করে ফেলেছি। আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, নারে না, তোমরা মারও নাই, হত্যাও করো নাই, কতলও করো নাই। আল্লাহ বলে বান্দা শুনো, তোমার মধ্যে আমি আল্লাহ সন্দেহ লাগাইয়া দিছি। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যান্না। আল্লাহ বলে বান্দা শুনো, তোমরা নিজেরাই সেটার মধ্যে ধন্দে পড়ে আছো, তোমরা যেটা বলতেছো এটা সন্দেহ থেকে বলতেছো। আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ইয়াকিনা, বাস্তবিক পক্ষে তোমরা আমার নবীকে মারো নাই, হত্যা করো নাই। বার রাফা আল্লাহু ইলাইহি, বরং আমি আল্লাহ আমার নবীকে আসমানে আমার কাছে উঠে নিয়ে আইছি। যখন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আসেন এবার আসেন মূল আলোচনার একটা সারমর্ম বুঝি। ঈসা আলাইহিস সালামকে ওরা মারছে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে গেছে। আল্লাহ এই গল্প, এই কাহিনী কোরআনের মধ্যে দিয়ে আমাদেরকে কেন শোনায়? আল্লাহ এজন্য শোনায়, বান্দারা রে, ওরা ওদের নবীর বিরুদ্ধে যায়, ওদের দুনিয়াও শেষ করছে, আখিরাতও শেষ করছে। খবরদার তোমরা তোমাদের নবীর বিরুদ্ধে যায় তোমরাও ধ্বংস হইও না। নওজোয়ান যুবক ভাইরা, এবার আপনাদের প্রশ্ন হবে হুজুর আমাদের তো নবী নাই, আমরা দেখি নাই। এটার 2টা জবাব। এক নম্বর, তোমাদের নবী না থাকলেও নবীর ওয়ারিসরা জমিনে আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। রাসূল বলেন নবী থাকবে না, নবীর কাজ উলামায়ে কেরাম করবে। নবীর যেই